আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও ভালো কেটেছে। ঈদের দিনগুলো কিভাবে কাটলো এবং কোথায় গেলাম, কে আসলো সবকিছু থাকছে এক ঝলক আজকের ব্লগে। তো আমি ঈদের দিন সকালেই ফালুদা রান্না করে ফেলতেছি। ঈদের দিন একটু মিষ্টি খাবার না থাকলে ভালো লাগে না। ঝাল, মিষ্টি সবকিছু রাখতে হয়। একেকজন একেক রকম পছন্দ করে। তো আমার ফালুদাটা হয়ে গেছে। আমি সার্ভিং ডিশে পরিবেশন করব, সার্ভিং ডিশে। আর এদিকে জেলিও বানিয়ে রাখলাম। তো আমি জেলিগুলা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঈদের দিন পরিবারের সাথে আনন্দের সাথে আলহামদুলিল্লাহ ঈদ করেছি আমরা। সবচাইতে বড় কথা হচ্ছে পরিবারের সাথে ঈদ করা। শ্বশুরবাড়ির পরিবার এবং বাপের বাড়ির পরিবার সবার সাথে খুব ভালোভাবে ঈদ কাটালাম আলহামদুলিল্লাহ। আর ঈদের দিন আলহামদুলিল্লাহ বাচ্চারা খুবই খুশি থাকে। তো আমার ফালুদাটা রেডি করে সাজিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এদিকে পাস্তাটা করে নিয়েছি গরুর মাংস দিয়ে। পাস্তাটা কিন্তু দারুণ মজা হয়েছে। আর এদিকে চিকেন নাগেট কিছু ভেজেছি বাচ্চাদের জন্য। সকালে মসজিদে থেকে এসে একটু চিকেন নাগেট খাবে আর একটু মিষ্টি খাবে। তো আমি একটু পাস্তাটা খেয়ে নিচ্ছি সকালে। কারণ সকাল উঠে তো সবকিছু রান্নাবান্না করলাম। তো আমি একটু খেয়ে নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়ার পরে সবাই নামাজ থেকে চলে আসলো। আমাদের দেবরের ছেলে, বাসুরের ছেলে সবাই আলহামদুলিল্লাহ চলে আসছে। ওদেরকে একটু ওরা নাকি ঝালটা খাবে, মিষ্টিটা খাবে না। তো আমাদের তালতো ভাই আসছে বেড়াতে। তো ওনাকে একটু ভিডিও করলাম। তো গেস্ট আসছে, ওদেরকেও নাস্তা দিচ্ছি। সবকিছু তো আর গেস্টকে উঠানো যায় না। সবাই তো আর পছন্দ করে না ভিডিওতে আসা। তো এদিকে একটা পুডিং বানিয়েছি। তো আমার মেয়ে খাচ্ছে। ঈদের পরের দিন গেলাম আমার বাবার বাড়িতে আম্মু আব্বুকে সালাম করার জন্য। তো আম্মু নাস্তা দিয়েছে। আমি নিষেধ করছি, অবশ্য গিয়েছি আমি একদম ২টা বাজে ভাত খাওয়ার টাইমে। এরপরেও আম্মু নাস্তা দিয়েছে। এরপরে খাবার সার্ভ করে দিয়েছি যেহেতু টাইম হয়ে গেছে। এদিকে মাছ ফ্রাই করেছে, লাউ রান্না করছে, এদিকে গরুর মাংস, চিংড়ি মাছের বেগুনটা কিন্তু অসাধারণ হয়েছে। মানে সব রান্নাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা চলে গেলাম আমার ছোট দাদুর বাসায়। উনি তো মারা গেল, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক আমার দাদুকে। তো আমার চাচা চাচিরা আছে অনেক আন্তরিক মানুষ, মানে অনেক আন্তরিকতা করলো আমার জামাইদেরকে, আমাদেরকে অনেক সম্মান করলো ওনারা। মানে তো আপনাদেরকে একটু ঘরটা ঘুরে আর ঈদের দিন একটু সবার ঘরে যেতে হয়, সবসময় তো যাওয়া হয় না। ঈদের দিন মানেই তো আনন্দ। তো এরপরে আমার চাচা চাচিরা অনেক নাস্তা পানির আয়োজন করেছে। আমরা বলছি আমরা খাওয়া দাওয়া করে এসেছি। এরপরও ওরা নাস্তা দিয়েছে যেহেতু জামাইরা সহ গেছে সবাইকে। এখানে ফ্রুটস আছে, সমোসা ছিল, তারপর চিকেন ফ্রাই, আবার প্রন ফ্রাই করে দিয়েছি, রোল ছিল। তো আমার বোনকেও একটু ভিডিও করতেছি আমার মেয়েকে সহ। তো এরপর আইসক্রিম দিয়েছে। তো আমরা সবাই নাস্তা করে নিলাম যেহেতু রাগ করতেছে। অনেক আন্তরিকতা, অনেক ভালোবাসা। আসলে এখনকার দিনে তো মায়া মমতা আন্তরিকতা কেউ থাকে না। তো আমরা নাস্তা করলাম। এটা হচ্ছে আমার ছোট চাচার ছেলে। আমি একটু ভিডিও করতেছি, ওদের বাসায়ও গেলাম। মানে প্রত্যেক ঘরে যেতে হচ্ছে। মানে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়ে ঈদের দিনটা। তো আমার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার শেয়ার করব কোথায় গেলাম ঘুরতে ঈদের ৩য় দিন, ৪র্থ দিন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।